ভাড়া স্টোন আনতে হইব 12 মিটুন চক্রবর্তী আছে না হেরা আনতে হইব 7 দিন লেগে যেতেছে। গাড়ি ভাড়া লাগে বেশি, আগে লাগতো 10,000, ওই ভাড়া লাগতেছে 16,000। বিগত সরকারের আমলে মানুষে টুকটাক ভাবে খাইতে পারছে, আর এখন মানুষ খাইতে পারে না। প্রত্যেকটা দ্রব্যের মূল্য সবজির কেজি 80 টাকার নিচে নাই। বলতে হবে যে পরিবর্তনই হয় না, আগের অবস্থায় থেকে গেছে। 500 টাকা দিয়ে 5 বছর আগে যেই বাজারটা করছি এখন ওই বাজারটাই করতে হইতাছে 800 বা 900 টাকা দিয়ে আমার। এটা ভাইয়া একটা সিন্ডিকেট ছাড়া আর কিছু না ভাইয়া। সবজি বাজারে যদি কেউ 300 টাকা নিয়েও আসে তাহলে তার পক্ষে সর্বোচ্চ আধা কেজির জিনিস কিনা ছাড়া সে সম্ভব না। তাও 3টা কি 4টা দ্রব্য সে নিতে পারবে, এর উপরে না। রোজার সময় একটু বেশ সস্তা ছিল, কিন্তু এখন প্রত্যেকটা দ্রব্যের মূল্য সবজির কেজি 80 টাকার নিচে নাই। বাজার যদি তদারকি করতে পারেন তাহলে আপনার দ্রব্য মূল্যটা কমতে পারে, কারণ বাজার তদারকি না হলে আপনার দ্রব্য মূল্য কমাতে পারবে না। ভোক্তা অধিকার যারা আসেন মাঝে মাঝে আসেন, এখন এই যে বাজার আপনার আজকে আপনি দেখেন যে বাজারে কোনো বাজার তদারকি আছে কিনা। দ্রব্যের দাম একটু কম আছে, কাঁচামরিচ এখন হয়তো আজকে আমি দেখতেছি যে 60 টাকায় বা 40 টাকায়, যেটা ভালোটা সেটা 60 টাকায় বিক্রি করতেছে, আর যেটা আছে ঝাল কম সেটা 40 টাকা বিক্রি করতেছে। তারা এখন তাদের মতো করে বলতেছে যে যে ঠিক আছে, বাজার মনিটরিং চলতেছে, বাজার স্থিতিশীলতার মধ্যে আছে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা বাজারে আসতেছি, বাজার করতেছি, তারা তো প্রকৃত অবস্থাটা দেখতেছি, প্রকৃত অবস্থাটা বুঝতেছি। তো সেই তুলনায় অবস্থা খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। বলতে হবে যে পরিবর্তনই হয় না, আগের অবস্থায় থেকে গেছে। যেই রমজান মাসে বাইরের দেশগুলোতে আপনার সব কিছু জিনিসপত্রের দাম কমায় দেয়, সেই রমজান মাসে বাংলাদেশে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিতে থাকে। কেন থাকে? এই জিনিসটা শুরু হওয়ার পরে থেকে আজ পর্যন্ত এটা সমাধান হয়েছে বলে মনে হয় না, বা আপনার সমাধান ভবিষ্যতে হবে বলে মনে হয় না। শুক্রবার বিশেষ করে আসলে অনেক জিনিসের দামটা বাড়াই ফেলায়, ঠিক আছে, সুবিধা নেয়। তো বাজার সম্পর্কে আমরা মধ্যবিত্তরা যখনই করি আমাদের সব সময় কষ্ট থাইকেই যায়, আর এগুলো আপনাদের দ্বারা আমরা বলি, কিন্তু বললে কি হয় দেখা যায় এটা সঠিকভাবে যদি দেখা যায় মনিটরিংটা করে, আমি আশা করি তাহলে বাজার সম্পর্কে কোনো সমস্যা থাকে না। 500 টাকা দিয়ে 5 বছর আগে যেই বাজারটা করছি এখন ওই বাজারটাই করতে হইতাছে 800 বা 900 টাকা দিয়ে আমার। কৃষক যা দেখেন, কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাইতেছে না, মাঝখান একটা টাকা সিন্ডিকেটের হাতে চলে যাইতেছে, আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তেছি। তো এটাকে বলবো দেশের আইনের যে ব্যবস্থা আছে, এই আইনটা যদি সঠিকভাবে দেখা যায় তাদের প্রতি করে, তাহলে আমাদের মনে হয় এই জিনিসটা সবারই, কৃষকেরও ভোগান্তি শেষ হইব, আমাদের সাধারণ মানুষেরও দেখা যায় ভোগান্তি থেকে আমরা রেহাই পাবো। যদি ভরপুর থাকে তাহলে বাজারে কেন এত ঊর্ধ্বগতি, দামের কেন এত দেখা যায় উচ্চ জিনিসের, আমাদের কেন এত কষ্ট হইতেছে? সাধারণ মানুষের সাথে তারা আইসা দেখা যায় এটা কথা বলুক যে ভরপুর থাকলে কেন আমাদের জিনিস বেশি দেয়া কিনতে হবে। এখন সাধারণ একটা আম দেখা যায় জায়গার থেকে দেখেন 20 টাকা কেজি হয়তো, বা এখন এই জায়গায় এসে 100 টাকা কেজি, কেমন 80 টাকা এটা হইলো? ভরপুর আছে 80 টাকা কেন হইলো? এই জায়গাটা তারা সমাধান করুক। এখন আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের প্রতি আমাদের যেই আসুক তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল। তো তারা যদি এই জিনিসটা করে আমরা সাধারণ মানুষ অন্তত শান্তি পাবো, তাদের প্রতি আমরা দেখা যায় খুশি হব আমাদের মন থেকে। এটা ভাইয়া একটা সিন্ডিকেট ছাড়া আর কিছু না ভাইয়া। গত 5 বছরও যেরকম ছিল এখনও তাই দেখতেছি ভাইয়া, কমতি নেই। কিন্তু বাজারের সঙ্গে প্রচুর পরিমাণ আমদানি আছে, কিন্তু আমাদের বাজারে তো দাম কমতি নেই। এটা হয়তো তারা উপর মহলে আছে তারাই বলতে পারে ভাই, আমরা সাধারণ মানুষ আমরা তো এটা বলতে পারবো না ভাই। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির তো খুব কষ্টে আছি আমরা ভাই, কারণ আমরা কারো কাছে হাত পাততে পারতেছি না। আমরা তো খুব মধ্যবিত্ত ফ্যামিলি, খুব অভাবে আছি, আমরা কারো কাছে চাইতে পারতেছি না আমরা যে আমার ঘরে এটা নেই দেন। সবচেয়ে কষ্টে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি তারা সবচেয়ে কষ্ট আমাদের বেশি ভাই। আজকে বাজার তো যা দেখি মনে করেন প্রচণ্ড দাম, মনে করেন যে দামে বলে এই দামে মনে করেন খাওয়া যেতেছে না। এটা একটু কষ্ট লাগে না? তো এখন কেমন এখন কি করবো ভাই, গরিব মানুষ এখন কম হোক বেশি হোক মনে করেন না খাইতেই হয়। 120 টাকা, 130 টাকা, 150 টাকা এরকম যদি বাড়ায় তো আমরা কেমন করে খামো? এই যে সরকার এই যে আমরা কমামো, এটা কেমন করে কমাবো? এবার চান্দাবাজি যদি করে তাহলে কেমন করে হইব? আমরা যদি করে খাই, আমরা যে প্রতিবন্ধী, আমরা কেমন করে খামো? বিগত সরকারের আমলে মানুষে টুকটাক ভাবে খাইতে পারছে, আর এখন মানুষ খাইতে পারে না। দুন্দুল সর্বনিম্ন 80 টাকা, মানে বাজারে এখন দেখা যাচ্ছে 50 টাকার নিচে কোনো সবজি নেই। 1 কেজি টমেটো 60 টাকা, 1 কেজি পেঁপে কিনা লাগে 60 থেকে 70 টাকা। উস্তা আছে, উস্তার দামটা যথেষ্ট কমছে, 60 টাকা আয় পড়ছে উস্তার দাম। দেশি টমেটো 80 টাকা, 1 পিস লাউ 60 টাকা, 70 টাকা 80 টাকা এরকম। মানে লেবুটাই মনে হয় সর্বোচ্চ কম দামে এখন বাজারে।
এছাড়া বাকি যা আছে 50 টাকার উপরে। গাড়ি ভাড়া লাগে বেশি, আগে লাগছে 10,000, ওই ভাড়া লাগতেছে 16,000, জেনে লাগছে 20,000, লাগে 22,000 বা 24,000, মানে ডাবল ভাড়া লাগতেছে। আবার এই কারণে আমাদের দাম বেশি লাগতেছে। আমরা এগুলা বেশি দিকে ভাই, এখন কি আমার পক্ষে সম্ভব 1 কেজি মাল 80 টাকা দিয়ে কিনা খাওয়া? এখন আমি এটা বেশি দিই বিদায় নিয়ে যেতে পারি, মন মতো খেতে পারি। যার বেতন 500 টাকা, এই যে রাজমিস্ত্রি কাজ করে, সে কেমনে মাল কিনবে? করলা বিচ্ছি আপনার 100 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। আমদানি বাড়লে দাম কমে থাকে, আবার আমদানি মনে করেন কম হলে দাম বাইরে থাকে। মানে মানুষ বিভাগে থাকে। আজকে মনে করেন যারা কারণ বাজার আইব, হেরা কবো কি আমি কারণ বাজার 60 টাকা আনছি, মহল্লা কিন্তু 100 টাকা পেয়েছে। আমরা নিজেরাই ঠিক নেই, সরকার দুধ দিয়ে লাভ আছে। যেই সরকারে আসুক তার বদনাম থাকবই, যত ভালো কাজ করুক। শেখ হাসিনা কম উন্নত করছে, তার বদনাম হয়েছে না, স্বৈরাচার হয়েছে, বিদায় নিছে। এই সরকারও যদি আপনার ভালো কাজ করে দেখবেন, সবার কাছে ভালো হইতে পারবো না এক সরকার। কি করলে আমাদের এই দেশটা ভালো হতে পারে? কি করলে ভালো হইতে হইব ভাই? এটাই তো ভাড়া কৃষ্ণ আনতে হইব। ভারতের মিটুন চক্রবর্তী আছে না, হেরা আনতে হইব 7 দিন লেগে এই দেশে। তো এলে দেশ কীভাবে চালে তাতে শিখতে হইব, কথা বুঝছেন? তো এলে পারবো, এইরকম লোক আইতে হইব। এটা হচ্ছে আপনার ফরিদপুরের পেজ। এটা আজকে কেজি চলতেছে 35 টাকা, পাল্লা 170 টাকা, পাল্লা হিসাবে 34 টাকা কেজি পড়ে। আর আলু হচ্ছে আপনার 90 টাকা পাল্লা, এটা কেজি 20 টাকা, আর 5 কেজি নিলে 90 টাকা, 18 টাকা কেজি পড়ে। ইন্ডিয়ান আদা কেরালা, এটা হচ্ছে আপনার 130 টাকা কেজি আজকের বাজারে। আর ওইটা হচ্ছে আপনার থাইল্যান্ড আদা, থাইল্যান্ড আদা চলতেছে আপনার 140 টাকা কেজি। আর এটা আপনার চাইনিজ আদা, চায়না রসুন, এটা হচ্ছে আপনার 150 টাকা কেজি।